বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনে বলা আছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যার অর্থ দাঁড়ায় যে মুমিনরা পরস্পরের দ্বীনের আলোচনা করবে, এতে তাদের আখিরাতের কথা স্মরণ হবে। হয়তোবা কেউ স্মরণ করবে এবং সেটা অনুধাবন করবে এবং সে কাজে কর্মে পরিণত করবে। তো আমরা একে অপর সাথে কথা বলি, দিনের কথা মোটেই হয় না। দেখো ভাই, ব্যবসা কেমন আছে, বাড়ি কয়টা করছো, গাড়ি কয়টা করছো, যে কারণে আমাদের দিনের আলোচনা হয় না। আর হবেটা কি করে, যেহেতু আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে দেখতেছি মানুষ গাড়ি বাড়ি করতেছে, তো আলোচনা সেগুলার হবে। তো মাদ্রাসার শিক্ষাটাকে মানুষ এতটা অগ্রাহ্য করে, যেটা দেখে অবাক না হয়ে পারার কোনো উপায় আমি দেখি না। যে একজন ইসলাম বিদ্বেষী যেভাবে ইসলামী শিক্ষাকে বিদ্বেষমূলক ভাবে দেখে বা মাদ্রাসার বিরোধিতা করে, ঠিক একজন মুসলমান সেভাবে বিরোধিতা করে। তো মাদ্রাসার পড়াকে তারা শেখালে ভাবে, তো এই জন্য তারা সেভাবে মাদ্রাসার শিক্ষাকে গুরুত্ব দেয় না। তো তারা মনে করে দুর্নীতি বাঁচতে হলে দুর্নীতি সংক্রমণ হতে হবে, স্টাবলিশ হতে হবে। তো মৃত্যুর পর যে তার একটা জীবন আছে, সেটা নিয়ে সে গভীর চিন্তা ভাবনা করে না। এটা অত্যন্ত দুঃখজনক। আর এটা না করার কারণ হচ্ছে সে আখিরাতকে খুবই সামান্য মুখ দিয়ে বললেও কিন্তু অন্তরে সে বিশ্বাস করে না এবং কার্যকর্মে পরিণত করে না। আর এটা না করার কারণ দ্বীনি মজলিস থেকে দূরে থাকার কারণে, আলেম ওলামাদের দূরে থাকার কারণে এগুলো হয়ে থাকে। আজকে এক শায়েখের আরবি লেকচার থেকে আমার কাছে কথাগুলো খুব ভালো লাগছে, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তিনি বলতেছেন, আপনি যদি নিজেকে দেখেন, আপনি যা দেখেন না, আপনি যা দেখেন তা আল্লাহকে খুশি করে না। আপনি এমন কিছু দেখেন অথচ এই দেখাটা আল্লাহকে খুশি করে না, কিন্তু আপনি দেখতেছেন। যা শুনেন তা আল্লাহকে সন্তুষ্ট করে না, কিন্তু আপনি শুনেন, কিন্তু এই শোনাটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় নাই। তারপরে বলছে তার দিকে হাত বাড়ান, যা আল্লাহকে সন্তুষ্ট করে না। এমন কিছু লোকের দিকে হাত বাড়ান, সেটাও কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করে না, এবং তার কাছে যান, আল্লাহকে সন্তুষ্ট করে না। মানে এমন লোকের কাছে যান, সেই যাওয়াটাও আল্লাহকে সন্তুষ্ট করে না। বা এমন কথা বলেন যা আল্লাহকে সন্তুষ্ট করে না। আমরা তো অনেক কথা বলি, অনেক কথাগুলো আল্লাহকে সন্তুষ্ট করে না। তাহলে বুঝবেন আপনি উপর আপনাকে নিজের উপর ছেড়ে দিয়েছেন। মানে আপনি আপনাকে নিজের উপর ছেড়ে দিয়েছেন, মানে আল্লাহর উপর সোপর্দ করে না। মানে আপনার যে চালচরণ, আচার ব্যবহার, চিন্তা চেতনা, আপনি আপনার উপরে নিজেকে ছেড়ে দিয়েছেন, আল্লাহর উপর না। তাহলে আপনি আল্লাহর নিরাপত্তার অধীনে না, মানে আপনি আল্লাহর নিরাপত্তার মধ্যে না। আপনি আপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত না, এবং আপনি আপনার কর্মে আপনাকে নিজের উপর সুপার্দ করছেন। তাহলে আমি কিভাবে বুঝবো আমি আল্লাহর হেফাজতে আছি কিনা? মানে আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে আছি, আমি এটা কিভাবে বুঝবো? আপনার সম্পদ আপনি কোত্থেকে অর্জন করেছেন এবং কিভাবে ব্যয় করেছেন? আপনার যৌবন, আপনার জীবন যখন আহ্বানকারী, আপনার মানে এগুলো ভাবার বিষয়। যখন আহ্বানকারী ঘোষণা করে নামাজের দিকে এসো, আপনি কি তাদের মধ্যে যারা সাড়া দেয়? মানে যখন আজান দেয় নামাজ পড়ার জন্য, আপনি কি তাদের মতো, মানে অনেক লোক নামাজ পড়তে যায়, আপনি কি তাদের মধ্যে একজন? এবং আপনি কি তাদের মধ্যে যারা ত্যাগ করছে? এর মধ্যে আরেকটা দল আছে যারা ত্যাগ করছে, মানে নামাজের আহ্বানের সাড়া দেয় না এবং তারা এটাকে পরিত্যাগ করছে, আপনি কি তাদের মধ্যে? আপনি আপনার গোপন বিষয় সম্পর্কে লোকদের মধ্যে সবচেয়ে বেশি জানেন। মানে আপনার যে অপকর্ম, আপনার সম্বন্ধে আপনি অধিক জ্ঞাত। মানে যারা আপনার আশেপাশে যারা আপনার সম্বন্ধে জানে, তার হচ্ছে আপনি আপনাকে নিজে বেশি জানেন। আপনি মহান আল্লাহর সাথে আপনার ঘনিষ্ঠতা, দূরত্ব সম্পর্কে লোকদের মধ্যে সবচেয়ে বেশি জানেন। মানে আল্লাহর সাথে কি আপনার সম্পর্ক বেশি না কম, দূরত্ব কতটুকু, সেই সম্বন্ধে আপনি বেশি জানেন। অতএব কারো থেকে আর আপনার সম্বন্ধে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। আপনি আপনার চিন্তায় অগ্রগামী হন, আপনি আপনার আখিরাত নিয়ে চিন্তিত থাকেন এবং সে অনুযায়ী আমল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর পরে সংক্ষিপ্তভাবে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।